নিত্যপণ্যের বাজার এমনিতেই ছিল আকাশচুম্বী। কোরবানির ঈদ সামনে রেখে তা আরও এক দফা বেড়েছে। ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও থেমে নেই সিন্ডিকেট। একটার পর একটা পণ্যের দাম বাড়িয়েই চলছে। গরম মশলা, সবজি, মুরগি, ডিম সবকিছুরই দাম বেড়েছে। FM বায়েজিদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থাই যেন কার্যকর হচ্ছে না, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সিন্ডিকেট। দাম বাড়ে প্রতিনিয়তই, আর বিশেষ উৎসব উপলক্ষে যেন দাম বাড়ার মহোৎসবে মেতে ওঠে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। কোরবানি উপলক্ষে আগে থেকেই চড়া বেশিরভাগ মশলার দাম, যা অব্যাহত আছে এখনও। বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। এলাচের দামটা এখন আছে 3 থেকে 4,000-এর মধ্যে। লংয়ের দামটা আছে হচ্ছে 1400 টাকা 1300 টাকা এরকম আর কি। জিরা আছে 700-800 এরকম। আদা আগে বেচছি 280 টাকা কেজি, এখন বর্তমান বাজারে 320 টাকা কেজি। পেঁয়াজ আছে কামে 85 টাকা, ওখানে হচ্ছে 95 টাকা। গত এক সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। টমেটো ছিল গত সপ্তাহে ছিল 80 টাকা কেজি, এই সপ্তাহে 140 টাকা কেজি ভালোটা। পটল গত সপ্তাহে ছিল 40 টাকা 50 টাকা, এই সপ্তাহে 50-60 টাকা হয়ে গেছে। শসা গত সপ্তাহে ছিল 70 টাকা 80 টাকা, এই সপ্তাহে 140 টাকা কেজি শসা, দেশি শসা। সালাদের আইটেমগুলোর দাম একটু বেশি। সাধারণ মানুষের আমিষের চাহিদার অন্যতম উপাদান ডিমের দাম বেড়ে এখন ডজন বিক্রি হচ্ছে 160 টাকা। লাল ডিম হচ্ছে আপনার 160 টাকা ডজন, আগের সপ্তাহে ছিল আপনার 150 টাকা। অন্যান্য পণ্যের সাথে বেড়েছে পোলট্রি ও সোনালী মুরগির দামও। ব্রয়লার মুরগি 2 দিন আগে বেড়েছে 180 টাকা 85 টাকা 75 টাকা এরকম বিক্রি করছে। আর আজকে আর গেছে গতকালকে 200 টাকা বিক্রি করতেছে, 200 টাকা 190 টাকা বিক্রি করতেছে। কেজি প্রতি 10 টাকা 15 টাকা বাড়ছে। পণ্যমূল্য নিয়ন্ত্রণে পথে পথে চাঁদাবাজি বন্ধ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি সবার। একদম শুরু থেকে চাঁদাবাজি শুরু হচ্ছে। যেমন একটা সবজি যে কৃষক পাচ্ছে মাত্র ধরেন 20 টাকা, সেটা আইসা ঢাকা বিক্রি হচ্ছে 80 টাকা। তাহলে রাস্তায় চাঁদাবাজি হচ্ছে। এগুলো বন্ধ যদি না হয় তাহলে তো আমাদের দেশের সার্বিক অবস্থা ভালো হবে না। যে হারে বাড়ছে ঘর ভাড়া সব কিছুই তো বাড়তি। আর আমাদের মনে করেন বেতন যদি হয় 10,000 টাকা, বাজার সদাই করতে করতে দেখা গেছে ঠিক না 2,000 টাকা। FM বায়েজিদ, GTV নিউজ, ঢাকা।